আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমরা শিখব ক্যানের ব্যবহার। ক্যানের ব্যবহার দিয়ে কিভাবে আমরা আবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করব সেটাই এই ভিডিওতে আমরা শিখব। তো ক্যান এর অর্থ হলো কোনো কিছু করতে পারা। আমরা যারা ক্যানের ব্যবহার করতে পারি না তাদেরকে খুব সহজেই এই ভিডিওতে আমরা শিখতে পারবো ক্যানের ব্যবহার। তো এই ভিডিওতে আমরা শিখব শুধুমাত্র আবোধক বাক্য কিভাবে ক্যান দিয়ে তৈরি করতে হয়। এজন্য একটি গঠন আছে, সেই গঠনটি হলো সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এই স্ট্রাকচারটি বা এই গঠনটি ব্যবহার করে আমরা শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারি। তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি ক্যানের ব্যবহার দিয়ে হাজার হাজার শত শত বাক্য তৈরি করতে পারবেন। তো আমি কতগুলো উদাহরণ রেখেছি যেগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ। আশা করি এগুলো যদি চর্চা করেন তাহলে খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন এবং ক্যানের ব্যবহার শিখে যাবেন। তো আমি আমি ইংরেজি শিখতে পারি। আই ক্যান লার্ন ইংলিশ। আমি ইংরেজি পড়তে পারি। আই ক্যান রিড ইংলিশ। তুমি রান্না করতে পারো। ইউ ক্যান কুক। তুমি ঘুমাতে পারো। ইউ ক্যান স্লিপ। সে কাজ করতে পারে। হি ক্যান ওয়ার্ক। সে লিখতে পারে। হি ক্যান রাইট। তারা পরিষ্কার করতে পারে। দে ক্যান ক্লিন। তারা তৈরি করতে পারে। দে ক্যান মেক। আমরা ভাত খেতে পারি। উই ক্যান ইট রাইস। আমরা দৌড়াতে পারি। উই ক্যান রান। এভাবে আমরা আরো সেন্টেন্স মেকিং করব এবং নিজে নিজে বলার প্র্যাকটিস করব। আশা করি এভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবো।